সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রসনা বিলাস থেকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে এখানে আমি মুসুর ডাল নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ, আর ডাল আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। দেখুন, এভাবে ডাল অনেক বেশি সময় ধরে ভিজিয়ে রাখলে ডাল কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আজকে মুসুর ডাল দিয়ে খুব মজার একটি রেসিপি শেয়ার করব, তাহলে চলুন শুরু করি। এখানে আমি 1 টুকরা আদা নিয়েছি। দেখুন, এই আদাটা আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিব। এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না। ঠিক এভাবে আমি কুচি করে নিয়েছি। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে নিয়েছি 4টি কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি। এখন চলুন রান্নায় চলে যাই। চুলায় একটি কড়াই দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখন এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব পেঁয়াজ কুচি 1/3 কাপ। এখন এর মধ্যে দিয়ে দেব আমি রসুন কুচি 1.5 চামচ। পেঁয়াজ ও রসুন হালকা করে ভেজে নেব। পেঁয়াজ রসুন আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এই পেঁয়াজ রসুন কিন্তু খুব বেশি কিন্তু ব্রাউন করা যাবে না, এরকম একটু কাঁচা কাঁচা থাকবে। জাস্ট 2 মিনিট ভেজে নিতে হবে। এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা ডাল দিয়ে দিব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1/2 চামচেরও কম হলুদের গুঁড়া। এখন 3 থেকে 4 মিনিট আমি ভালো করে ডাল কষিয়ে নেব। কুচানো আদা দিয়ে দিব, দিয়ে দেব কাঁচামরিচ ফালি। ভালো করে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিতে হবে। আর এভাবে কষিয়ে নিলে কিন্তু ডালের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ডালটা সুন্দর মতো আমি কষিয়ে নিয়েছি। ডালে যখন এরকম শুকনা ভাব চলে আসবে, যখন কোনো পানি থাকবে না, তখন কিন্তু ডালটা সুন্দর মতো কষানো হয়ে যাবে। আর এভাবে কষিয়ে নিলে কিন্তু অবশ্যই স্বাদটা অনেক ভালো লাগে খেতে। অবশ্যই ডাল এভাবে কষিয়ে রান্না করবেন। এখন আমি দিয়ে দেব পানি। অনেক বেশি পানি দিব না। আজকের এই ডাল রান্নাটি কিন্তু খুবই সাধারণ একটি রান্না। সবাই কিন্তু ডাল রান্না করতে পারে, কিন্তু কিছু কিছু স্টেপ ফলো করলে এই সাধারণ ডাল কিন্তু হয়ে যায় অসাধারণ। এই 1 ডাল খেয়ে কিন্তু আপনার পেট ভরে যাবে। 1 প্লেট ভাত কিন্তু নিমিষেই খেয়ে ফেলবেন শুধুমাত্র এই ডাল দিয়ে। এতটা মজার হয় এভাবে ডাল রান্না করে। ডালটা কিন্তু এরকম কিছুটা আস্ত থাকবে, একবারে কিন্তু ঘুটে ফেলা যাবে না। কিছুটা এরকম আস্ত আস্ত থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পানি দেওয়ার পরে 5 মিনিট 6 মিনিট আমি সুন্দর মতো ডালে জাল দিয়ে নিব। ডাল যত জাল দিয়ে রান্না করা হবে বেশি সময় ধরে, তত কিন্তু ডালের স্বাদ বেড়ে যায়। ডালের ঘনত্ব দেখে বুঝতে পারছেন যে কেমনটা রাখতে হবে। আমি পানি দেওয়ার পরে 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখুন কতটা ঘন হয়েছে, এর থেকে ঘন কিন্তু করব না। এখন আমি এই ডাল চুলার অন্য সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটু বাগার দিব। চুলায় আমি আরেকটি কড়াই দিয়েছি, দিয়ে দেব একটু তেল, দিব 2টা শুকনো মরিচ। এখন দিয়ে দেব 1/2 চামচেরও কম আস্ত জিরা, দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এখানে আমি কুচানো পেঁয়াজ শুধু ব্যবহার করেছি, চাইলে আপনারা এখানে রসুন কুচি ও পেঁয়াজ কুচি 2টাই ব্যবহার করতে পারেন। অবশ্যই লাস্টে এই বাগারটি ডালের ভিতর দিতে হবে, তাহলে কিন্তু ডালের ফ্লেভার অনেক গুণ বেড়ে যাবে আর খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। যখন পেঁয়াজটা এরকম ব্রাউন কালার হয়ে যাবে, তখন কিন্তু বাগারটি ডালের মধ্যে ঢেলে দিতে হবে। এখন আমি ডালের মধ্যে বাগার দিয়ে দিব। আর বাগার দেওয়ার সাথে সাথে কিন্তু ঢেকে দিতে হবে। বাগার দেওয়ার পর আমি 3 মিনিটের মতো ঢেকে জাল করে নিব। ফিরে এলাম 3 মিনিট পর। এখন ঢাকনা খুলে দিব। ডালটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল রান্না। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন যে কেমন হবে। একবারে বেশি পাতলাও না, আর খুব বেশি একেবারে ঘনও না। এখন আমি ডাল নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুসুর ডাল। এভাবে মুসুর ডাল রান্না করলে এতটাই স্বাদ হয় যে একবার খেয়ে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। এই ডাল দিয়েই শুধু খেয়ে ফেলবেন 1 প্লেট ভাত।
এভাবে ডাল রান্না করুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।